দেখুন বন্ধুরা, পোলাওয়ের মশলা রেডি করছি। তো প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এরপরে দিলাম গোটা এলাচ, গোটা লবঙ্গ, গোটা তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ পর কাজু দিয়ে রাখাগুলো দেবো। দেওয়ার পরে খানিকক্ষণ নাড়িয়ে একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে ভিডিওটা দেখতে থাকুন কেমন করে পোলাওয়ের মশলা রেডি করছি। আর এই মশলাটাই আমি যখন পোলাও বানাবো তখন, যখন রাইস হয়ে যাবে রাইস দেবো, এই পোলাওয়ের মশলাটা দেবো, জয়ত্রী জায়ফলের গুঁড়ো, চিনি দেবো, আবার এই মশলা দেবো, আবার রাইস দেবো, জয়ত্রী জায়ফলের গুঁড়ো দিয়ে এরমভাবে ধাপে ধাপে পোলাওটা রেডি করে 30 মিনিট দম দেবো। তারপরে আমার পোলাওটা রেডি হয়ে যাবে। আর একটা কথা, সবাই তো এক প্রসেসে রান্না করে না, আমি অন্য প্রসেসে রান্না করি। হয়তো আমার থেকে আরও বড় রাঁধুনি আছে, তারা অন্য প্রসেসে রান্না করে। তো আমি এরকমভাবেই করি, এরকমভাবে করলে পোলাও খুব ভালো লাগে খেতে। তো আপনারা যদি বাড়িতে কেউ বানান এরকমভাবে বানাবেন। আর হ্যাঁ, পোলাওটা দু রকম চালেরই করা যায়। 1 নম্বর গোবিন্দভোগ চালেরও পোলাও হয়, আর 2 নম্বর বাসমতি চালেরও পোলাও হয়। তো গোবিন্দভোগ চালের দামটা একটু বেশি, তাই অনেকে বাসমতি চালেরও পোলাও করে। এই পোলাওটাও খেতে খুব দারুণ লাগে, আর গোবিন্দভোগ চালের পোলাওটাও খুব ভালো হয়। তো দেখুন, যে যেখানে আমাকে এখানে 30 কিলো চালের পোলাও সেরকমভাবেই মশলা রেডি হচ্ছে। তো এটাতে আছে সাদা তেল, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর আছে হালকা আদা বাটা, হালকা কাঁচা লঙ্কা বাটা। তো এটা ভালো করে একটু ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। তো ভিডিওটা দেখুন। পোলাওয়ের মশলা আমার রেডি হয়ে গেছে। তো এখন এটাকে তুলে নিচ্ছি একটা ডেচকিতে। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি পোলাওয়ের সাথে এটা মিক্স করে নেব। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। বন্ধুরা দেখুন, একবারে 15 কিলো চালের পোলাও রেডি করছি। এই যে প্রথমে কাজু, কিশমিশ, এলাচ, দারচিনি সব আমি একসাথে তেলে এটাকে ভেজে নিয়েছিলাম। তো প্রথমে সেটা দিয়ে দিলাম, তারপরে চিনি, জয়ত্রী জয়ফলের গুঁড়ো মিক্স করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমার রাইসটা হয়ে এসছে, সেই রাইসটা আস্তে আস্তে করে ধাপে ধাপে সাজিয়ে নেবো। তো ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন করে পোলাও বানাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। জয়ত্রী আছে, শাহাগোল আছে, আর জায়ফল আছে। জায়ফল, জয়ত্রী, শাহাগোল, এই 3টে জিনিস গুঁড়ো করে নিতে হবে। গ্যাসটা বন্ধ করো, গ্যাসটা বন্ধ করো। আলুটা চিপে দেখো তো। ঠিক আছে, টাকা দিলাম।
আমার রাইস দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে আধা ঘন্টার জন্য দমে বসাবো, তারপরে সবগুলো একসাথে মিক্স করে নেব। তো এখানে একটা পোলাও রেডি হয়ে গেছে, আর একটা রেডি হবে।